আজকাল আপনি দেখবেন যে এই সকল মাদ্রাসাগুলোতেও আছে, শুধু মাদ্রাসা কেন, স্কুল অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই হোক না কেন, বাচ্চাদেরকে এমন ভাবে তাদেরকে শাসন করা হয় অথবা এমন ভাবে তাদেরকে মারা হয় যেটা কোনো শাসনের ক্যাটাগরির মধ্যে পড়ে না, বরং এটা একটা জুলুম। কিন্তু এই জুলুমগুলি করা হচ্ছে। এবং আমি এমন অনেকের কথা জানি যেখানে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়া হয়েছে, কিন্তু বাচ্চাদের সাথে মাদ্রাসার ওস্তাদরা যে আচরণ করে, এই আচরণের কারণে ওরা ওখান থেকে পালিয়ে চলে এসে আর তারা যায় না। এবং অনেক অভিভাবক অভিভাবিকা তাদের সন্তানদেরকে দিনী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে চায়, কিন্তু এই ভয়ে তারা পাঠাতে পারে না। এই ভয়ে তারা পাঠাতে পারে না, অথবা সেখান থেকে তারা উইথড্র করে নিয়ে আসে। এই দায় কাদের? এই দায় আমরা যারা শাসন করি। শাসনের নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে, এই সুন্নাহটি আমরা মানি না। আমাদের ওস্তাদরা যখন বাচ্চাদেরকে পড়ায়, তখন কি একেবারে লাঠি দ্বারা তারা শাসন করবেন? তাদের আচরণ দিয়ে কি তারা শাসন করবেন না? আপনি যখন ওস্তাদরা যখন বাচ্চাদেরকে কোরআন পড়ায়, তখন বাচ্চাদের তার চরিত্র, তার কথা, তার আচরণের কারণে যেন এই বাচ্চার অন্তরে কোরআনের ভালোবাসা তৈরি হয়। আপনি লাঠি দিয়ে কোরআনের ভালোবাসা তৈরি করবেন? এমন আচরণ করেন যে আচরণের কারণে এই লোকের ইসলামের প্রতি তার ভুল ধারণা তৈরি হয়ে গেছে।